দেখবেন হেরারে কদিন পরে পরে সোহালে এক কথা কইব, দুপুরে আরেক কথা কইব। কদিন আগে বেড়ারে কইছে সুৎখুর, ওহন কোস আল্লাহ আমার এই চাচারে হায়াত আরো বাড়াইয়া দিও। মুনাফিকি চিনবার লাগে টেহা পয়সা লাগবো, কেউ চিনবার লাগে টেহা পয়সা লাগবো। দালাল দিতে হাজ আমার চোখের সামনে তা ঘুরে। কথা কন না, কথা কন না, কথা কোন ঠিক না? অসুবিধা নাই, তোমরা যেগুলা শুরু করছো এই জমিনের মধ্যে এই অত্যাচার থাকবে না। এক সময় এই জমিনের মধ্যে হক প্রতিষ্ঠিত হবে, তখন আবার তোমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানার ভিতরে ভরা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফসা যেটা এটা ফসা জায়গাতেই থাকবো। কারণ তুমি যার কারণে সব পাইলা, আল্লাহ রসুলের কারণে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কইবা, তোমার আল্লাহ রসুল ছাড়ে দিব, কেউ ছাড়ে দিব? তাহলে বোঝা গেল আমরা যে পাগল কইটা নবী আগেই জানে। কথা কন না, কথা কন না, কথা কন ঠিক না? আমরা জিকির করলে, উলিশ শান গাইলে, আল্লাহর শান গাইলে, পীর মুর্শিদের কথা কইলে যে তাইনটা ফিসেতে কইব, এটা আমার নবী আগেই জানে। কথা কন, কথা কন ঠিক না? তাইনে তো মনে করছে নবী মনে ওই তানের মতো, তানে যে নামদা করে সুর বয়ে থাকলে কইতারে না, মনে করে নবী বুঝি এইরকম ওই। কথা কন, কথা কন ঠিক না? যদি এইরকম ইমান লইয়া ঘুমান রাত খেলা, দেখবেন ঘুম তুইটা বউ তালাক। কথা কন না, কথা কন না। আপনি কি মনে করেন দলিল ছাড়া কথা কইতেছি? নবীর সাথে নবীর ইমান, নবীর শানের ক্ষেত্রে যদি সস্যা পরিমাণ বেয়াদবি হয়, তার বউ ওটু তালাক। কি তালাক? জোরে বলেন কি তালাক? আল ইতকান ফি উলুমিল কোরআন, ইমাম সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিল যদি নবীর বিরুদ্ধে কথা বলে, বাতিল যদি একটু বলে, যদি কোনো প্রেমিকও যদি বলে না ই বেড়াটা ওয়াহাবি কিন্তু মনটা বালা, নামাজ সুজা দিয়ে বিছি দেহা পরে টি আছে, ইটাও যদি অন্তরের ভিতরে লালন করেন, বৌহান উটু নিষেধা যাইব গা। কথা কন না, কথা কন না। কি আমার কথা কি আপনার ভালো লাগতেছে না? আমার নবী উম্মতের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? একটু মোহব্বতে কালবের জিগারি করুন, আল্লাহ 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 আল্লাহ। প্রেম কি দন লোকে বলে, সিনে না কোলে এর ছেলে, যদি তারে কেহ না শিখাওয়া, হাই গো প্রেম কি দন লোকে বলে, সিনে না কোলে এর ছেলে, যদি তারে কেহ না শিখাওয়া, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার প্রেম শিখায়া করতে শিখলে, সারিয়া প্রেম রশি লটকায়া গলাই, প্রাণের মান্নান সাহাই প্রেম সেল মারিল কলি জাগাই, প্রেম সেল মারিল কলি যাওয়াই, প্রাণের জিহাদি হাই প্রেম সেল মারিল ফারুকি সাগাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই জগতে কত সখী করতে আসে প্রেম প্রীতি, প্রেম চালাইছে চোখের ইশারা, হাই গো এই জগতে কত সখী করতে আসে প্রেম প্রীতি, প্রেম চালাইছে চোখের ইশারা, তাদের বদলাম নাই গো পেয়েছিল আমার কপালে কলঙ্কের হার, ফারুকির গলায় প্রাণের
মান্নান সাহাই প্রেম সেল মারিল জিহাদি সাঙ্গাই প্রেম সেল মারিল কলি যাহাই প্রাণের বাসার সাহাই প্রেম সেল মারিল আউলিয়াই মারহাবা এই নাও এই নাও এই নাও এই নাও এই ওরে আমি তোমার করব সেবাই আমার ঘরে আইলে রে মুর্শিদ আমার ঘরে আগাইলে বড় লজ্জা পাই গো দয়াল তোমারে না পাগাইলে মারহাবা আল্লাহ 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 শ্যামকালিয়া কালা নইরে উজ্জ্বল শ্যামলা দেখি শ্যামকালিয়া কালা নইরে উজ্জ্বল শ্যামলা দেখি মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলটা আমাদের জন্য রহমত না গজব? আরো জোরে বলেন রহমত না গজব? এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন। ওরা বলে বেজার, ছবি তুললে রাখেন কামো লাগবো। বুঝছে না বুঝছে না, ইয়া গরম বেশি, খুশি খুশি মার হাবা কোন বুঝছে না। কি কত মানুষে কতটা বুঝে না, এ দেশে কত কাম কত মানুষ করতেছে না। হ্যাঁ, এ দেশে আমরা না ইয়া একটু ভুল করে আতুই তুলে লেছি, মানুষ যে ফাত্তরটা চেঁচা দিয়ে মানুষ মারি লিতেছে। কথা কয় না, কথা কয় না। ঘরের সামনে নিয়া বাপের সামনে ফুতের মারি লিতেছে, ফুতের সামনে বাপের মারি কুবাই মারি লিতেছে। কথা কন না, কথা কন না, কথা কন ঠিক না? এ দেশে কি শুরু হয়ে গেল? ইসলামের নাম দিয়ে কি শুরু করলো তারা? আরে তারা যদি ইসলামের নাম দিয়া শেয়ার ভাই ভাড়া গিয়ে অবস্থা, যদি শেয়ার ভা কি জানে করে আল্লাহ জানে। কথা কন না, কথা কন না। কি কথা কইলে কি আপনারা ডরান? ও করো সর্বোচ্চ মাইরে লাইবা, আত্মগুচ্ছা করতে না। এরপরও তো হকের পক্ষে ইমাম হুসাইন যেভাবে শহীদ হয়েছেন, আমরাও এভাবে শহীদ হয়ে যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না? এই মাহফিল আমরা বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলেন তো, একটা নারে দেন, নারে তাকবীর। আওয়াজে মান, এই আওয়াজে মানি না। এই মুরব্বী হেরা দে, হেরা জানে কইতে আইছে, চিনিও হেরা রে দেখেনছেন চিনে ইয়া কিতাও আপনারা জব টপ দেন না, বাইতে নিয়ত করে আই পড়ছেন, বাইতে নিয়ত করে আই পড়ছেন। এই সারা দিবেন আপনারা, কথা না কইলে আমরা কথা কমু কেমনে? কইলে হুজুর আমনে আইছেন চিল্লাইবের লিগে বেমায়ে যান গা। তাই আমরা না, আমনে কইেন না, যা কর আমি তো কইতাছি, আমনে কইলে তো পরে আবার লেগে যাবো গাছে মাছে আগুন। না, এভাবে হবে না। আমি কইলে এটা তারা মাইনা নিব, কারণ আমি তাদেরকে শোনানোর জন্য আসছি, ঠিক না? ও আপনাদের যদি মনোযোগ না থাকে মাহফিলেতে, মাহফিলের লাভ আছে নাকি? জোরে বলে লাভ আছে? আল্লাহ তার রসুলের জান্নাতের বাগানের ভিতরে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ বলবেন, এটাই জান্নাতের ফল মুবারক। সুবহানাল্লাহ কোন না? বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা এই জান্নাতের ফল খাইতে চাই কি চাই না? কে কে চান দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন, একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে,
হায়াতুন নবী যেখানে, ডাব্লিউ যেখানে, ডাব সুরি যেখানে, শাস্টল যেখানে, এই শাস্টল বইতে হেগেড়াও হেরা বলে নাই। এই দিন এক মুরব্বী বেড়ার ফুট বিদেশ তাহে, বেড়ার তো আর কোনো কাম নাই, এই বাইতেও ভাল লাগে না, শাস্টলে বয়ে বয়ে চা খায়, চা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, ওই দিন উষ্টা খাইছে মানছে রক্ত বইরে বেড়ার চা বাইর, কি বাইর চা বাইর 20 কাপ 30 কাপ 40 কাপ 50 কাপ একটা মানুষ কেমনে খায় চা, কি ওইটা কি সম্ভব নেই? আচ্ছা চা এতগুলা খাইলে শরীরে শক্তি থাকবো? তে বেড়া যদি কই আমার শরীরে দুর্বল লাগতেছে, আমার চিকিৎসা করলে লাভ হইবে, আরো চা খায়েন। কথা কন না, কথা কন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আবার ইও সবার উপরে নিয়েন না, এটা কই আর কি আপনার বালার লাগেই কই। আল্লাহ আমাদেরকে, আমাদের এই মুরব্বীদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনারই তো আমাদের জন্য রহমত, এরা দোয়া করব, আমরা সামনে আগায় যাবো। কথা কন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ডাব সরি যেখানে, শীতের দিন যেমন তেমন, গরমের দিন ফুলাফান হুদি গিঞ্জি হুইলে আড়ে, আর দেহে কার গাছের বাতারি নামাইলে অন যা, ঠিক না? ও ঠিক কইতো না, কারণ টিয়ের ভিতর তো হইয়া আছে। কথা কয় না। এই আরেকজনের কাছে ডাব খাইলে হইব? হ্যাঁ বেড়া, 1 বছর পরে একটা ডাব পাইছে, বেড়া সাকতো পারলো না, তুই নিফারস পুরা বাতা নামাই নিয়া বন্ধের মধ্যে কুবায় সেরে লেবেল লিগা। আছে না? নাই আমরা এইরকম ফুলাফান আমরার মাহফিলও নাই রে। আরে আমি কোন হেরাকো আছে দরবেলা কবে হ্যাঁ গিয়া কব এই হুজুরে কেডারে আনছে, আমরা যে কাম করি হুজুরে জানে কেমনে। এইরকম বহুত ঘটনাও, আসলে আমরা কারো উদ্দেশ্য করে কোনো কথা কই না। আমি এক এলাকাত গেছি, গিয়া কইতেছি এই বহুত মুরব্বী আছে না, এরকম হয় না, ফইলে গেছে আর কি, বহুত মুরব্বী আছে, বেটার বউ মরে গেছে গা, ফুতাইতে চিন্তা করছে, আম্মাজন নাই, আব্বার হজটা করাইলো, এই হস্টস করাই না, বেড়া হস্টস কইরা সৌদি আরবের খিজুর খায়া আর জমজমের পানি খায়, বেড়া শৈল হন তাজা হয়ে গেছে গা, বাইতে এখন বিয়ার লেগে ঘুরে। আমার সাইডের সভাপতি হে বেড়া যে বিয়ার লেগে ঘুরে, হয়তো আমি তো আর কইতাম না, হে বেড়া এনতে নাই না বাইক দিয়া কেডা রে হুজুরে আনছে, আর আমি যে বিয়ার লেগে পাগল হইছি এটা হুজুরে জানে কেমনে। আর তোরা মাহফিল করিস, আর এই বেড়া কেমনে দেশ ওয়াজ করে আমি দিহুম, এটা আবার মনে করেন না, আমরা কিন্তু কেন উদ্দেশ্য করে কোনো কথা কই না। আপনার শুধু ফুইরা জায়গা ভাজানিটা বাদ দালায়েন, দরবার টরবার লাগায়েন না, আমিন কোন না? আরো জোরে কোন না আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। লক্ষ কোটি শুকুর আদায় করছি সে রব্বি করিমের দরবারে, যে রব্বি করিম সোহাদায়ে কারবালার মাসে ইমামে হুসাইনের স্মরণে, সোহাদায়ে কারবালার মাসে নূরে মদিনা দরবার শরীফের বক্তবিন্দুদের উদ্যোগে পিসাব হুজুর কেবলাদের শুভ আগমন উপলক্ষে এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই মাহফিলটা শুধু ইমাম হুসাইনের মাহফিল না, এটা নবীর আওলাদ নবী হযরত আলী, খাতুনে জান্নাত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন সকলের মাহফিল। সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার। ফাতেমা শব্দের অর্থ কি জানেননি? ফাতমুন থেকে, ফাতমুন শব্দের অর্থ হলো দূরে সরিয়ে দেওয়া। ফাতেমার সাথে যার সম্পর্ক থাকবে আমার আল্লাহ তার থেকে জাহান্নামকে দূরে সরায় নিবে। কি আমার কথা বুঝেন না আপনারা? জাহান্নামকে দূরে সরায় নিবে। ওই নবীর আওলাদ এই মাসে কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হয়ে আমাদেরকে দিন দিয়ে গেছেন, আমাদেরকে পুনরায় দিন দিয়ে গেছেন। এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালে কি বাত। ইমাম হুসাইন তাজা রক্তের বিনিময়ের কারণে আমার এই পলাশতলির জমিন পর্যন্ত দিন ইসলাম আসছে। এই জন্য নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার ও আল্লাহ ইসমাইলকে যেই রকম ভাবে তুমি আল্লাহ সবর দিয়েছিলা, তুমি আমার হুসাইনকে সবর দিও, সবর আউয়া আজরা, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দিও। যেই ধৈর্য ধারণের কারণে, যেই শাহাদাতের কারণে আমার গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই ইমাম হুসাইনের স্মরণ কারবালার মাস আসলে বহুত মিম্বর বইয়া ইয়েজিদ রে বাঁচাইবার লাগে আমিরুল মুমিনিন কথা কয় না, কথা কয় না, কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? ইয়েজিদ রে কি কয়
কেউ রহমতুল্লাহ আলাই এই যে কোরআনে হাফেজ আছেন আর কুস্তা পাইছে না তে ফিসাবরে কোয়েন ফিসাবের ফুতের নামে ইজিত রাখবার লেগিয়া কি রাখবার লেগিয়া ফাগল তুই মন ফাগল ওইটে হাসি না এই যে রহমতুল্লাহ আলাই কো আবার নিজের ফুতের নামে ইজিত রাখতে রাজি না কথা কন না কথা কন ঠিক না। আরে আমরা তো এমন জাতি পৃথিবীর শুরু থেকে এমন জাতি, আমরা এমন আদর্শের জাতি, ইব্রাহিমের সন্তান আমরা জাতির পিতা আমাদের ইব্রাহিম আদমের সন্তান আমরা এমন হকের পথে আছি, আমাদের জমান দিয়া কখনো বাতেল কথা বের হই নাই। আমরা যা বলছি হক, আমরা ছিলাম হকের ভিতরে, বলছিও হক। কথা কোন ঠিক না। দেখবেন হেরারে কদিন পরে সোহালে এক কথা কইব, দুপুরে আরেক কথা কইব। কদিন আগে বেড়ারে কইছে সুৎখুর, ওহন কোস আল্লাহ আমারে সাসারে হায়াত আরো বাড়াইয়া দিও। মুনাফিকি চিনবার লাগে টেহা পয়সা লাগবো, কেউ চিনবার লাগে টেহা পয়সা লাগবো। দালাল দিতে হাজ আমার চোখের সামনে তা ঘুরে। কথা কন না কথা কোন ঠিক না। অসুবিধা নাই, তোমরা যেগুলা শুরু করছো এই জমিনের মধ্যে এই অত্যাচার থাকবে না। এক সময় এই জমিনের মধ্যে হক প্রতিষ্ঠিত হবে, তখন আবার তোমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানার ভিতরে ভরা হবে। কথা বলেন ঠিক কিনা। কারণ ফসা যেটা এটা ফসা জায়গাতেই থাকবো। কারণ তুমি যার কারণে সব পাইলা, আল্লাহ রসুলের কারণে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কইবা, তোমার আল্লাহ রসুল ছাড়ে দিব। কেউ ছাড়া দিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন কন্যা, আর জোরে কন্যা আমিন। আল্লাহ আমাদের সকলের হাজিরাকে কবুল করুক। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আরে এর চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। মাদিনা বি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই যে দলে দলে মানুষ আসতেছে নবীর প্রেমের বাগানের ভিতরে, এটা আমার নবী দেখিনি। জোরে কোন দেখার ক্ষমতা নবীর আসেনি? না, নাই, নবীর ক্ষমতা নাই। নবী ফুচ্চা গেছে গা। হ্যাঁ, এই ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই উনি একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে লেখেন, উনি বলেন আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আল্লাহর নবীগণ, আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, তারা মারা যায় না, তারা কবরের ভিতরে জিন্দা, কবরের ভিতরে রিজিকও পায়। সুবহানাল্লাহ না, বলেন না আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে যে আমরা আসতেছি নবীর প্রেমের বাগানের ভিতরে, আল্লাহ যে আমাদেরকে কবুল করতেছে, আমরা যে নবীর প্রেমের জন্য আসতেছি, নবী দেখার ক্ষমতা আসেনি? এই ক্ষমতা রসুলের আসেনি? রসুলকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, রসুলকে ক্ষমতা দিয়েছেন কে? রসুলকে ক্ষমতা যদি আমার আল্লাহ দেয়, আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন, আমাদের কোনো আপত্তি আছে? আমার আল্লাহ বলেন ওয়ায়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি রাসূলকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কেউ সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইলে নবী যদি না থাকে উপস্থিত, সাক্ষী দিতে পারবো? জোরে বলেন, দিতে পারবে? এই আয়াতের ব্যাখ্যায় এই ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह बोलेन, उस आयत की वजाहत जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूरी नबूवत की वजह से हर दीनदार की दीन जानते हैं, उस दीनदार की दीन किस दर्जा तक पहुँचाया और उनकी ईमान की हकीकत क्या है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक आमल बद आमल सब कुछ जानते हैं। এই পলাশতলী
মাহফিলের জমিনের ভিতরে, মাহফিলের ভিতরে গরমকে উপেক্ষা করে কে রসুলের মহব্বতে মাহফিলে বসেছেন এইটাও আমার রসুল জানে। আল্লাহু আকবার বলেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা রসুলের হাজিরার মধ্যে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে শুধু নবী না, আল্লাহর ওলিরাও দেখে, সুবহানাল্লাহ কইতেন না? এই যে দেখেন একটা কিতাব, এই কিতাবটা খুব পুরান, এই বেদে মারফত ইয়াদি খুদা, এখন বাতি লাগায় না প্রজেক্টর লাগায় বিচার পারবেন, কিন্তু কিতাবটা বিচারে পাইতেন না, বাটফার আগে সারছি এখন বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। এই কিতাবের মধ্যে লেখা আছে রসুল কি জিনিস, এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর ওলি কি জিনিস, এই কিতাবের মধ্যে লেখা আছে বায়াত কি জিনিস। লেখছেন চরমুনায়ের পীর ইসহাক, চরমুনায়ের পীর ইসহাক, সৈয়দ ইসহাক, উনি লেখছেন। এটার ভিতরে লেখা আছে মহিলারা কিভাবে বায়াত গ্রহণ করবে, মহিলারা বায়াত গ্রহণ করতে পারবে কি পারবে না, এটা জায়েজ আছে না নাই, এর ব্যাপারে। শুধু তাই নয়, আল্লাহর ওলিদেরকে কেমন ক্ষমতা দিছে, আল্লাহর ওলিরা শুধু আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রাখছে, আল্লাহর কোনো অর্ডার লাগতো না। প্রধানমন্ত্রী যদি কাউকে ক্ষমতা দেয়, ম্যাজিস্ট্রেট আয়া আবার প্রধানমন্ত্রীকে ফোন দিতে হয় না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহর ওলিরা জায়গায় বসে কবরের মধ্যে দাঁড়িয়ে, এই মৃত মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর হুকুম লাগে না, কুম্বি ইজনি বলে নিজের অর্ডারে মুর্দা মানুষ জিন্দা করতে পারে। আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমরা কথা কন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই কিতাবটা এখন পাইতেন না, এই কিতাবটা এখন নাই, কিতাবটা এখন নাই, এটা তারা উঠাই নিছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ পাক তাদেরকে কি দান করুক, হেদায়েত দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, পাগল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারে দুলি বালি মোর, মদিনারে দুলি বালি মোর নয়নেরই কাজল, আমি নবীজির পাগল। কেউ বাজানরা কইতারেন না কন্যা, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে দুলি বালি মোর, মদিনারে দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম শুনেন, নবীর প্রেমের কথা বলতে চাই, আল্লাহর ওলিদের প্রেমের কথা বলতে চাই, শুনতে রাজি আছেননি? আরো জোরে বলেন রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? আসেননি? এই অন্তর ঠিকানা মুখ ঠিকা, জোরে বলেন অন্তর ঠিকানা মুখ ঠিকা। মুখ ঠিকা যেটা কইবেন এটা লস, অন্তর থেকে যেটা কইবেন এটাই লাভ। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। হযরতে বোয়ালি কলন্দর নাম কি? জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? বোয়ালি কলন্দর, হযরতে বোয়ালি কলন্দর। উনি রাস্তা দিয়ে ঘুরতেছে, সুবহানাল্লাহ কইতেন না? একজন মহিলা হাতের মধ্যে একটা বালতির মধ্যে দই নিয়ে দই বিক্রি করে। কি করে? জোরে বলেন কি করে? মহিলা মানুষ তো আস্তে আস্তে বলে কেউ কিনবেননি দই, দই দই কিনবেননি কেউ। তাই হযরত বোয়ালি কলন্দর মহিলার এই অবস্থা দেখিয়া হযরত বোয়ালি কলন্দর আইসা বলতেছে, দইয়ের গ্লাস কত টাকা? সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যেই মাত্র বলছে, মহিলা বলতেছে এই 1 আনা 1 গ্লাস দই। তো বোয়ালি কলন্দর, হযরত বোয়ালি কলন্দর ডাক দিয়ে বলে, মারে এই নৌ 5 টাকা। সুবহানাল্লাহ কন্যা? 5 টাকা দেওয়ার পরে দই দিতেছে। বোয়ালি কলন্দর বলে, না
মা আমার ইচ্ছে হইতেছে না দই খাওয়ার জন্য, তোমার দই তোমার কাছে রাইখা দাও, আমি তোমারে 5টা টাকা এমনিই দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তো 1 দিরহাম একটা দই, তো ওই জায়গায় 5 টাকা পাইছে, এই বেশি নাও, যেরকম বেশি না। হ্যাঁ, তো ওই মহিলা সারাদিনে 5 টাকা বেচতে পারে না। এই আল্লাহর ওলি বোয়ালি কলন্দর 5 টাকা দিয়ে দিছে। পরের দিন আবারও ঘুরতেছে, গিয়া দেখে বোয়ালি কলন্দরও ওই জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহর ওলি আবার ডাক দিয়ে আইনা বলতেছে, মা এদিকে আসো, আজকেও কি দই আনছো? বলতেছে জি হুজুর আনছি। এই দই কত? 1 দিরহাম। দাও আমাকে 1 গ্লাস দই দাও। এবার মহিলা যেই মাত্র দই দিতে নিলেন, আল্লাহর ওলি বলতেছেন দই লাগবে না, নাও, আমি তোমারে আরো 5টা টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ কোন না? বেডি কো ইমন বালা মানুষ তো জীবন দেখছি না, দই খায় না, আমার টেহা দে। মহিলা গিয়া বাড়ির মধ্যে কইতেছে, এই কত হুজুর গো দেখছি, কিন্তু এইরকম হুজুর কোনো সময় দেখছি না। হুজুরে আমার দই খাইবার কথা, কিন্তু এই দই দেওয়ার পরে দই খাই না, কিন্তু আমার টাকাটা ঠিকই দিয়ে দেয়। হালি টাকা না, টাকা তো 1 দিরহাম, ওই জায়গায় 5 দিরহাম দে। সুবহানাল্লাহ কইতেন না? ওই মহিলা স্বামী ডাক দিয়ে, কত বালা বালা কইস না, এই তুই বালা বুঝস, হগলতা বালা না। আসা না বহুত মানুষ হুজুরারে সবাই কিন্তু ভালো পায় না। কথা কোন ঠিক না? বালা আপনার নাই লাগতে পারে, কিন্তু উনি যে খারাপ এটার কোনো প্রমাণ আছে? আপনি যে আরেকজনটা খারাপ কইলেন, আপনি কিন্তু কাঠ গড়াই দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না? আপনি হাসন নাসের হিসাবের কথা কোন? আমি আজকে একটা কথা বলে গেলাম, এই জায়গাত হিসাব শেষ করে যান, কি এর হাসন নাসর? আপনি যদি আসামি না হন, আপনার আবার কাঠ গড়ার কি এর দরকার? কথা কন না, কথা কন না? আমি আসামি না, আমি কি কাঠগড়ার মধ্যে দাঁড়ানোর কেউ ক্ষমতা আছে আমার কাঠগড়ায় দাঁড়া করানোর? জোরে বলেন আছে? দুনিয়ার হিসাব মিলে যায়। এই জন্যই তো বলে যে মরার আগে মরো, দেখবা তোমার এই মরার আগে মরার কারণে তোমার ইহকাল এবং পরকাল দুইটাই আল্লাহ নিয়ামত বানাই দিবে। আল্লাহু আকবার। এবার স্বামী ডাক দিয়ে কো, বালাওয়ালা কুইস না, এই অত যদি বালাও আর অত যদি কামেলদারও, এই বালা মানুষ কামেলদার তো তে আমরা তো 12 বছর ধরে সংসার করতেছি, 12 বছর ধরে সংসার করতেছি, হুজুরের কাছে গিয়া টেহা ফাইবেই, কিন্তু হুজুরের কাছে সন্তান পাইতি না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। মহিলা কো, বেড়া মানুষ, তুমি তো আর চিনলা না, মহিলাদের মনটা কিন্তু একটু নরম, আমাদের মা জাতিদের মন নরম। এই ফুলাফান দুষ্টামি করলে বাফে ফিটা দিল, মা কিন্তু কুদে কুয়া দেয় না। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? এবার মহিলা তার স্বামীর কথা শুই না, মহিলা হাঁটতে 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 এই দইয়ের বালতি নিয়ে আল্লাহর উলির কাছে গিয়া গুন 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 করে কাঁদতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আল্লাহর উলির আর মায়া আসেনি? জোরে কোন আসেনি? আসেনি না? আল্লাহর উলির আর মায়া নাই। মায়া আমরা ওই যত রাজনীতিবিদ, ইসলামী রাজনীতি দল আছে, হেরার আছে, আমরা জান্নাত লই যাবো, হেরার ভোট দিলে জান্নাতি। নাউজুবিল্লাহ কইতেন নাও? এই ইমান যারা রাখে, একজনের ইমান নাই, সব্বির বউ তালাক। কি 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 বউ তালাক? বুট দিয়া জান্নাত বেছো? জান্নাত তোর বাপে বানাইছে? কেডা বানাইছে? জান্নাত আল্লাহ মালিক বানাইছে নবীরে, নবীর সাথে হের কালেকশন নাই, হেরে বুট দিলে হে জান্নাত দালাইব। মান্দার গাছের আগাত উড়াইয়া মান্দার গাছের কাড়াদা বাইরান দিত, তে জাগাত যাইলি হইল। কথা কন না, কথা কন না? এবার মহিলা আল্লাহর উলির কাছে গিয়া যেই মাত্র কান্না শুরু করতে লাগলেন, আল্লাহর উলি মহিলার কান্না দেখা আল্লাহর উলির মনটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর উলি বোয়ালি কলন্দর ডাক দিয়া বলেন, মা ও মা, 2 দিন তুমি আমার কাছে আসলা দই বিক্রি করার জন্য, তোমার চোখের মধ্যে পানি দেখি নাই, আজকে চোখের মধ্যে পানি নিয়ে কেন আমি বোয়ালি কলন্দরের সামনে আসলা রে মা? একটু আমারে কি বলবা? তুমি মার চোখের পানি দেখে আমার সহ্য হই না রে মা, একটু আমারে বলো আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। মহিলাটা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দারে, ওরে আল্লাহর ওলি, আমার মনে দিলে সাক্ষী দেই আপনি মনে হই আল্লাহর ওলি। আপনার চেহারা দেখে, আপনার আচরণ দেখে, আপনার ভালোবাসা দেখে আমার মনে হয় আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা। আজকে আমার স্বামী ঘরের ভিতরে আমাকে বলতেছে, যা
যা ওই আল্লাহওয়ালার কাছে যা, যদি উনি কামাই করে থাকে তোরে কিছু দিবে। আমি বলছিলাম আপনি মনে হয় ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ও আল্লাহর ওলি গো, শুনেন শুনেন, আজকে আমি স্বামীর সংসার 12 বছর ধরে করতেছি, কিন্তু মালিক আমারে কোনো সন্তানাদি দেয় না। আমার স্বামী বলতেছে উনি যদি কামেলদার লোক হয়, তুই তো বলছস তারে দেখতে মনে হয় আল্লাহওয়ালার মতো, যদি কামেলদার ব্যক্তি হই তাহলে তোরে সন্তান দিয়ে দিবে। এই কথা শুনে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আপনাকে মন্দ বলছি, এটা আমার সহ্য হয় নাই। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমার স্বামীর কথা আমার সহ্য হয় নাই, এই জন্য আমি আপনার দরবারে আইসা কান্না করতেছি। এই কথা যেই মাত্র বললেন, আল্লাহর ওলি বোয়ালি কলন্দর ডাক দিয়া বলেন, রে মা রে, তুই তোর চোখের পানি নিয়ে যেহেতু আমি বোয়ালি কলন্দরের দরবারে আসছস, তোরে আমি খালি হাতে দিব না রে মা। তোর কারণে অন্যদেরকেও আমি বোয়ালি কলন্দর খালি হাতে দিব না। এই মুহূর্তে তুই মা সারা গ্রামের মধ্যে যার যার ঘরের মধ্যে সন্তান হই না, প্রত্যেকটা মহিলাকে তোর সাথে করে আমি বোয়ালি কলন্দরের দরবারে নিয়ে আসবি। আমি বোয়ালি কলন্দর জীবনে যদি কোনো কামাই করে থাকি, আমি আমার জবান দিয়ে বললাম, তুই যতজন ইচ্ছা বাঞ্জা মহিলা আমার সামনে নিয়ে আসবি। আমি বোয়ালি কলন্দর আল্লাহর দরবার থেকে চায়া প্রত্যেকটা মায়ের গর্বের ভিতরে আমি বোয়ালি কলন্দর ছেলে সন্তান দিয়ে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দেল দরিয়ায়, খুঁজে দেখ ওরে পাগল মন পীরের দেল দরিয়ায়, খুঁজে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কখন কিরকম। দিল যদি পরিষ্কার তাহে কে কি কয় না কয় হে সামনে গেলেই বুঝতে পারবেন। মারহাবা কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আরে আরে দিল তো সাধারণ দিল না, এটা তো আল্লাহর থাকার স্থান, আল্লাহর আরশ। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই মনীষীরা বলেন যে কারো হাত ভাঙ্গো পা ভাঙ্গো কিন্তু দিল ভাঙ্গো না। দিন কিন্তু আল্লাহর বসার স্থান। দিল যদি ভেঙ্গে ফেলো তাহলে কিন্তু তোমার আর স্থান নাই। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য শায়ের বলেন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কখন কিরকম। ওরে মুর্শিদেরও প্রেম সাগরে রে, ওরে মান্নান সারো প্রেম সাগরে রে, আছে মানিকার কাঞ্চন ফারুকির, মানিকার কাঞ্চন পীরের দেল দরিয়ায়, খুঁজে দেখ ওরে পাগল মন। একটা জবানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার মহিলা দৌড়াইয়া, আচ্ছা কোন মহিলা কথা শোনার পরে খুশি না বেজার? এই জোরে কোন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারণ প্রেমিক কোনো সময় ভয় পায় না, প্রেমিকের মন সব সময় আনন্দই থাকে। কথা কোন ঠিক না? এই মোহাম্মদ বিল্লাল মিয়া সবজি ব্যাপারী, সে যে একজন গুস্তাখে রাসূল নবীরে ফিউন বলার কারণে সে যে কুবাইছে, তার ভিতরে কিন্তু কোনো ভয় নাই, তার ভিতরে কিন্তু আনন্দ। কথা কোন ঠিক না? আরে তার জন্যই তো রাসূল ঘরের ভিতরে আইসা হাজির হবে। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এবার মহিলা আনন্দের চেহারা নিয়ে পুরো গ্রামের মধ্যে এলান করে দিছে। দেখবেন মহিলারা একবার কইলই দেখবেন গ্রাম সরতে সময় লাগে না। মারহাবা কইতেন না? আরো জোরে কোন না মারহাবা। এটা কিন্তু ভালো কাজ, ভালো কাজে ব্যবহার করলে ভালো কাজ, খারাপ কাজে ব্যবহার করলে খারাপ কাজ। এটা কিন্তু আল্লাহ তাদেরকে একটা গুণ দিছে, গুণটা যদি ভালো কাজে ব্যবহার করতে পারে কিন্তু আল্লাহ তাদেরকে নিয়ামত দান করবে। মারহাবা কইতেন না? আল্লাহু আকবার বলেন না? এবার মহিলা এলান করে দিছে, কে কে সন্তান হই না
একজন আল্লাহর ওলির সন্ধান পাইছি, আল্লাহর ওলি অফার দিছে, বাম্পার অফার, দামাকা অফার। কার কার ঘরে সন্তান হয় না, চলো আমার সাথে আল্লাহর ওলি, আল্লাহর কাছ থেকে চেয়ে, আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহর ওলি তোমাদেরকে সন্তান দিবে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমরা এই কথা কইলে কাল্লা সোহালা জামতলি বাজারে বহুত মানুষ সমালোচনা করব, তাইন্ডারে হুনাই দিয়া যাই। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন, বেহেশতি জেওরের মধ্যে লেখেন যে তার মার ঘরে সন্তান হইতো না। একজন ফকির আইসা কইছে, একবেলা খাবার দেওয়ার কারণে বলছে, তুই যে আমার একবেলা খাবার দিছস, আমি তোরে দোয়া করে দিয়ে গেলাম, তোর ঘরও একজন আলেম সন্তান জন্ম নিব। এটাই আশরাফ আলী থানভী। কিও ও নিজের ফুলা হাইলে জুনা, ফরের ফুলা হাইলে গুনা, কইতে পাইছেনি দলিল? আমরা কইলে আপনারা বিচারেন দোষ, আর আপনার একটা গুণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন কন্যা, আরো জোরে কন্যা আমিন। এবার মহিলা আল্লাহর ওলি কাছে সমস্ত মহিলাদেরকে নিয়ে বোয়ালি কলন্দরের দরবারে গিয়ে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? দুরূদ শরীফ পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ লা, গোসল করায়া দিবে আমায় সোয়াইয়া, গোসল করায়া দিবে আমায় সোয়াইয়া, দিয়ে গলবিজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লাও আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে, থাকি অলবিগ আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মহিলা যেই মাত্র ওই মহিলাদেরকে নিয়ে আল্লাহর ওলির দরবারে গেলেন, আল্লাহর ওলি তাদেরকে দেখে খুশি না বেজার? আল্লাহর ওলিরা তো দিতে পারলেই খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর নবী কেনা, আল্লাহর ওলিদেরকেও আল্লাহ রহমতের ভান্ডার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমরা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, তাহলে ওলির দরবারে যাও, মান্নান শাহর দরবারে যাও, জিহাদির দরবারে যাও, ফারুকির দরবারে যাও, বাশার শাহর দরবারে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে হাজিরা দাও। দেখবা শুধু তাই নয়, রহমত নয়, তোমার এই মোর্চা কলব আল্লাহর ওলির তাওয়াজ্জুর কারণে জিন্দা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর ওলি দেখা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? ইন দি মিন টাইম আল্লাহর ওলি একটা পান নিলেন। কি নিলেন? জোরে বলেন, কি নিলেন? পানটা নিয়া আল্লাহর ওলি চাবাইতেছেন আর মহিলাদেরকে দ্বীনের শিক্ষা দিতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই সন্তান না হওয়ার কারণে কিছু কারণ আছে, আমরা মহিলার অনেক সময় বুঝি না। মই মুরব্বীরা আগের যারা মহিলা ছিল তারা বাচ্চা চলছে, এখন তারা বাচ্চা চলে না। তারা হাতের মধ্যে ফোন নিয়ে তারা কই জায়গা তারা ওই জানে, কথা কয় না, কথা কয় না। এই সারাদিন কুন্ডার ভিত্তিক কিতানি ভিত্তিকে হামাইতে হ্যাঁ এলিগি তো দৈব কান্দের উপর ফিরে দিছে, কথা কোন ঠিক না? তো এইগুলা মই মুরব্বীর কাছ থেকে শিখবেন। মাদেরকে একটা উপদেশ দিই, আপনি আপনার শাশুড়ির কাছ থেকে যেটা শিখবেন এটা মনে করবেন পূর্বের আইম্মাই কেরাম যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহওয়ালারা যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষাটা তাদের মধ্যে ভালো শিক্ষা। এই শিক্ষাটা যদি না পান, আপনার সন্তানও আপনার মতো গুমরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি পান চাবাইতেছেন আর মহিলাদেরকে পরামর্শ দিতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। আল্লাহর ওলি বোয়ালি কলন্দর ওই না মহিলাকে ডাক দিয়া বলে, রে মা, তোমরা আমার কাছে আসছো,
আল্লাহর কাছে আমার কাছে আসছো আমার ওসিলা চেয়ে আল্লাহর দরবার থেকে সন্তানাদি নিবা। এই সন্তান দেওয়ার মালিক আমি না, আমি হলাম ওসিলা। তোমরা যে আসছো আমার কাছে সন্তান নেওয়ার জন্য, মা রে ও মা, আমি যেই জিনিসটা তোমাদেরকে দিব এটা তোমাদের অনেকের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? এবার যেই মাত্র এই কথা বললেন, যেই মহিলা আল্লাহর ওলির দরবারে প্রথম আসছিল, মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনি যাই দেন না কেন আমি সাদরে গ্রহণ করব। মহিলা কিন্তু সবাই সমান না, কিছু সুসিফায়াও আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিছু আছে ফিরে মুর্শিদের জুড়া খাইবার লেগে ঘুরে, কিছু আছে কোনা খাইতাম না তুই খাইলা, তুই যে খাইছস না তুই কিন্তু বহুত কিছু থেকে বঞ্চিত হয়ে গেছস গা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকের আরে আমার ও নবীর প্রেমিকেরা, আল্লাহর ওলি বলে কলন্দর ডাক দিয়া বলে, রে মা ও মারে শোনো শোনো, আমি এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে যে পানটা চিবাইছিলাম, এই পানটা তোমাদের সামনে আমি দিলাম। তোমরা 40 জন মতান্তরে 60 জন বা 50 জন যতজন মহিলা আছো, এই পানটা তোমরা ভাগাভাগি করে তোমরা খেয়ে নিবা। এইটার বরকতে আমার আল্লাহ তোমাদের গর্বের ভিতরে আমার আল্লাহ তোমাদেরকে ছেলে সন্তান দান করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদিনা আহমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদিনা আহমের তরি। আরে ওই তরিতে দেব আমি ভব ও সাগর পারি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদিনা আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদিনা আমের তরি। একটা জবান বন্ধ রাখবেন না, একটা মন এদিক সেদিকে রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। 39 জন মহিলা খাইলেন, আর একজন হাতের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করতেছে, বুড়া বেড়া সবাই দিছি কেমনে খাই, আছে না? আরো জোরে কোন আছে না? বুড়া বেড়া যে কোন নূর হাসিল করে রাখছে, আল্লাহরে কেমনে সাধন করে রাখছে, আল্লাহরে কেমনে যে পায়া রাখছে, তুমি তো মা জানো না রে মা। তুমি হাতের মধ্যে নিয়ে যে ঘিনাইতেছো, এই চিন্তা করে মহিলা চিন্তা করতেছেন এটা আমি খাইতে পারবো না। এই চিন্তা করে মহিলা ওই না পান চাবানোটা, পানটারে আল্লাহর ওলির দরজার পাথরের চিপাই ফেলে দিয়ে চলে গেলেন 39 জন আর একজন 40 জন মহিলা একসাথে। 10 মাস পার হওয়ার পরে সব মহিলার ঘরের মধ্যে আমার আল্লাহ ছেলে সন্তান দান করছে। যেই মহিলাটা খায় নাই তার ঘরের মধ্যে সন্তান হয় নাই। 39 জন মহিলা বলতেছেন, রে ও আমার বোন, আমাদের গর্বের মধ্যে আল্লাহর ওলির নুরানি নজরের মাধ্যমে, আল্লাহর ওলির ওসিলাই, আল্লাহর ওলির নুরানি নজরের মাধ্যমে আমরা আল্লাহর দরবার থেকে নিয়ামত প্রাপ্ত হইছি, সন্তানের মা হইছি। তুই কেন হইলি না? তুই কি আল্লাহর ওলির পান খাস নাই? এই কথা যেই মাত্র বলল, মহিলাটা ডাক দিয়া বলেন, রে বোন, আমি আমার নিজের মাথায় নিজে কুড়াল মারলাম, আমি আমার নিজের মাথায় নিজে কুড়াল মারছি, আমি আমার নিজেরে নিজে ধ্বংস করে দিছি হিংসার কারণে। যারা দেখবেন হিংসা করে তারা কখনো উপরের দিকে উঠতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে, শোনেন শোনেন। এই মহিলাটা যেই মাত্র এই কথা বলে একটা চিৎকার মারলেন, মহিলারা চিৎকার দিয়ে কিন্তু সহ্য করতে পারে না, মহিলারা বেহুশ হয়ে যায় সাথে সাথে চিৎকার দিয়ে। মহিলাটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে বলেন, আল্লাহ আমি আমার নিজেরে ধ্বংস করে দিলাম, আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলাম, আল্লাহর ওলিরে কষ্ট দিলাম, আমি আল্লাহর ওলির নিয়ামত নেই নাই। মালিক রে, সবাই রে নিয়ামত দিলা, আমি তো বঞ্চিত হইলাম। এই বলে মহিলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। মহিলারা তারে পানি দিয়া হুশ করলেন। লম্বা ঘটনা, লম্বা আলোচনা
করা যাবে না, অনেক লম্বা ঘটনা। মহিলা আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর ওলির মাধ্যমে সন্তান যেইভাবে হোক একটা প্রসেস হয়েছে, লম্বা ঘটনা। অন্য একদিন বলবো আপনারা এই মাহফিলে। না না হুজুর আইছে, বই রাখছি, বেটার বই রেখে ওয়াজ করেন যাব। হ্যাঁ ওয়াজ করেন যাব। এই লম্বা ঘটনা যতটুকু শুনছেন এটার মধ্যে শিখার আছে না? জোরে বলেন আছে না? আছে না? আরো জোরে বলেন আছে না? এটার মধ্যেই শিক্ষা অর্জন করেন। আরেকজনকে কষ্ট দিয়া শিক্ষা অর্জন করা, এটার মধ্যে কোনো ফায়দা নাই। কি নাই? জোরে বলেন কি নাই? ফায়দা নাই। আপনি যদি কামালিয়ত হাসিল করতে পারেন, একটা প্রসিদ্ধ কাসিদা আছে, নামি দানাম চে মঞ্জিল বুদ সব যায় কে মন বুদাম। আপনি যদি অর্জন করতে পারেন, এই জায়গায় বসেও আরশে আজিমের নিচে বসে আল্লাহর সাথে প্রেম করতে পারবেন। সুবহানাল্লাহ কোন না? সে শিক্ষা অর্জন করতে চাইলে বেশি কিছু লাগে না। লম্বা ঘটনা, ওনারে কষ্ট দেওয়া এটা ভালো হবে না, ভালো হয় না। যদিও আমার ভাই, আমি যদি বসায় কথা বলি উনি এই কষ্ট নিবে না, তারপরও এটা হলো একটা ওনাকে সম্মান। আপনি যদি সম্মান দেন, আপনিও সম্মানের অধিকারী হবেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় অন্য কোনো দিন যদি আসি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। আমাকে তো আপনারা চিনেন, আমিও আপনাদেরকে চিনি। দোয়া করবেন তো ইনশাল্লাহ? জোরে কোন দোয়া করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সামিয়ম বাসির নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ।